আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে ষষ্ঠ পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। লৌকিক অলৌকিক সকল প্রার্থনা আল্লাহর কাছে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে জাগতিক ও লৌকিক সাহায্য সহযোগিতা আল্লাহর সৃষ্টির কাছে চাওয়া যায়। তা সত্ত্বেও এ ধরনের বিষয়ও কারো কাছে না চেয়ে শুধুমাত্র আল্লাহর কাছে চাওয়ার জন্য উম্মতকে শিক্ষা প্রদান করেছেন উম্মতের রাহবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাগতিক ও সৃষ্টিজগতের সাধ্যাধীন বিষয়ে একে অপরের সাহায্য প্রার্থনা জায়েজ, আর আল্লাহর কাছে চাওয়া ইবাদত ও সওয়াব। অপরদিকে দ্বিতীয় প্রকারের সাহায্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া হারাম ও শিরক, আর আল্লাহর কাছে চাওয়া ইবাদত ও সওয়াব। কুরআন ও সুন্নাতের আলোকে দুয়ার অন্যতম দিক যে বান্দা তার সকল বিষয় শুধুমাত্র তার প্রভু, প্রতিপালক, পরম করুণাময় আল্লাহর কাছেই চাইবেন। আমরা কুরআন ও কারিমের আয়াতে দেখেছি আল্লাহ বান্দাগণকে তারই কাছে প্রার্থনা করতে নির্দেশ দিয়েছেন এবং তিনি তাদের সকল প্রার্থনায় সাড়া দিবেন বলে জানিয়েছেন। যারা তার কাছে দোয়া করবে না বা তাকে ডাকবে না, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক ও ধর্মীয় সকল কাজে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়েও আল্লাহর কাছে প্রার্থনা করতে উম্মতকে নির্দেশ দিয়েছেন। এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছে চাইতে নির্দেশ প্রদান করেছেন। লবণের দরকার হলেও আল্লাহর কাছে চাইতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সকল প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, এমনকি যদি জুতার ফিতা ছিঁড়ে যায় তাহলে তাও তার কাছেই চাইবে, এমনকি লবণও তার কাছেই চাইবে। হাইসামি ও অন্যান্য মুহাদ্দিস হাদিসটি সহিহ বলেছেন। ওজিফা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সবকিছু আল্লাহর কাছে চাইবে, এমনকি জুতার ফিতাও আল্লাহর কাছে চাইবে, কারণ আল্লাহ ব্যবস্থা না করলে জুতার ফিতাও মিলবে না। হাদিসটির সনদ সহিহ। যদি কেউ আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চান, তা যত ক্ষুদ্র জাগতিক বিষয় হোক, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করবেন। শাব্বান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে যে দায়িত্ব গ্রহণ করবে যে সে কারো কাছে কিছু চাইবে না, তাহলে আমি তার জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। শাওবান বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমি কি? এরপর শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কাছে কিছুই চাইতেন না। অনেক সময় উটের পিঠে থাকা অবস্থায় তার লাঠি পড়ে যেত। তিনি কাউকে বলতেন না যে আমার লাঠিটি উঠিয়ে দিন, বরং তিনি নিজে উটের পিঠ থেকে নেমে নিজের হাতেই লাঠিটি উঠাতেন। হাদিসটি সহিহ। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ আমাকে বলেন, তুমি কি আমার কাছে বায়াত প্রতিজ্ঞা গ্রহণ করবে? যদি কর তাহলে তোমার জন্য রয়েছে জান্নাত। আমি বললাম, হ্যাঁ, এবং আমি আমার হাত বাড়িয়ে দিলাম কি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর শর্তারোপ করলেন, মানুষের কাছে কিছুই চাইতে পারবে না। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তোমার ছড়িও যদি হাত থেকে পড়ে যায় তাহলে তা কারো কাছে চাইতে পারবে না, নিজে নেমে তা তুলে নেবে। হাদিসটি সহিহ। আউফ ইবনে মালিক বলেন, আমরা 7, 8 বা 9 ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে বসেছিলাম। আমরা কিছু পূর্বেই বায়াত গ্রহণ করেছি। তখন তিনি বললেন, তোমরা বায়াত গ্রহণ করবে না? আমরা বললাম, আমরা তো ইতোমধ্যেই বায়াত গ্রহণ করেছি। তিনি 3 বার একই কথা বললেন। তখন আমরা হাত বাড়িয়ে দিলাম। আমাদের মধ্য থেকে একজন বলল, আমরা কিসের উপর বায়াত গ্রহণ করব? তিনি বললেন, তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শিরক করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রাষ্ট্রের আনুগত্য করবে এবং মানুষের নিকট কিছুই চাইবে না। হাদিসের রাবি বলেন, সে মানুষগুলো তাদের ছড়িটি পড়ে গেলেও কাউকে তা উঠিয়ে দিতে বলতেন না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কিছু চাইবে কেন মুমিন? কেউ তো তার ইচ্ছার বাইরে কোনো কলেন বা অকলেন করার ন্যূনতম ক্ষমতা রাখে না। তিনিই তো সব ক্ষমতার মালিক। আমি কেন অন্যের কাছে চেয়ে নিজেকে হে ও আমার মহান দয়াময় প্রভুর প্রতি আমার আস্থাকে কমিয়ে ফেলব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে বালক, আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিচ্ছি। তুমি আল্লাহকে তার বিধানাবলীকে হেফাজত করবে, তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহকে তোমার অন্তরে সদা জাগরুক ও সংরক্ষিত রাখবে, তাহলে তাকে সর্বদা তোমার সামনে পাবে। যখন চাইবে বা প্রার্থনা করবে তখন শুধু আল্লাহর কাছেই চাইবে। যখন সাহায্যের প্রার্থনা করবে তখন শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখ, যদি সকল মানুষ তোমার কোনো কলেন করতে সম্মিলিত হয়,
তাহলে তারা তোমার শুধুমাত্র ততটুকুই কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন। আর যদি তারা সবাই তোমার অকল্যাণ করতে একজোট হয় তাহলে তারা তোমার শুধুমাত্র ততটুকুই অকল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ তোমার বিরুদ্ধে নির্ধারণ করেছেন। কলমগুলো উঠে গেছে এবং পৃষ্ঠাগুলো শুকিয়ে গিয়েছে কি হাদিসটি সহিহ। সাধারণ বিপদ আপদ, কষ্টদুঃখ বা সমস্যার কথা আমরা অনেক সময় অন্য কোনো মানুষকে বলে সহযোগিতা কামনা করি বা অন্তত মনকে হালকা করি। কিন্তু প্রকৃত মুমিনের অভ্যাস কোনো বান্দার কাছে কোনো ব্যথার কথা না বলে তার সকল ব্যথা, বেদনা ও কষ্টের কথা তার মালিকের কাছে পেশ করা। একমাত্র তিনিই তো তা দূর করতে পারেন, আর তিনি না করলে তো কারো কিছু করার নেই। শতবার ফিরিয়ে দিলেও একমাত্র তার দরজায় মুমিনের গন্তব্যস্থল। আব্দুল্লাহ ইবন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কষ্টভাবে পতিত হয়ে তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে বা মানুষকে বলে তাহলে তার অভাব মিটবে না। আর যদি সে তার বিপদ বা অভাব আল্লাহর নিকট পেশ করে তাহলে অচিরেই আল্লাহ তাকে নিকটবর্তী বা দূরবর্তী রিজক প্রদান করবেন। অন্য সহিহ বর্ণনায় দ্রুত মৃত্যু বা দ্রুত সচ্ছলতা প্রদান করবেন। হাদিসটি সহিহ। দোয়া কবুলের সময় ও স্থান। রাত, বিশেষ শেষ রাত। মুমিন সর্বদা আল্লাহর কাছে দোয়া করবেন। তবে হাদিস শরীফে কিছু কিছু সময়কে দোয়া কবুলের জন্য বিশেষ করে চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে সর্বপ্রধান ও সর্বোত্তম সময় রাত। বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পারি যে রাত মুমিনের দুন ও একান্ত ইবাদতের সময়। শরীয়তের পরিভাষায় মাগরিবের শুরু থেকে ফজরের ওয়াক্তের শুরু পর্যন্ত রাত। শীতের সময় ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের দেশে রাত প্রায় 12 ঘন্টা থাকে, সন্ধ্যা 5:30টা থেকে ভোর 5টা পর্যন্ত। অপরদিকে জুন জুলাই মাসে রাত প্রায় 9 ঘন্টা হয়ে যায়, সন্ধ্যা 7টা থেকে ভোর 3:45টা পর্যন্ত। রাতের এই সময়টুকুকে হাদিসের আলোকে আমরা 4টি পর্যায়ে ভাগ করতে পারি। 1. প্রথম তৃতীয়াংশ, প্রথম 3-4 ঘন্টা। এ সময়ের ফজিলতে বিশেষ কোনো উল্লেখ নেই। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রত্যেক রাতে সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং বলেন, কোনো প্রার্থনাকারী বা যাজ্ঞাকারী কেউ কি আছে? যদি কেউ কিছু চায় তাহলে আমি তাকে তা প্রদান করব। ক্ষমা চাওয়ার কেউ কি আছে? যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এভাবে প্রভাতের উন্মেষ পর্যন্ত হাদিসটি সহিহ। এ হাদিসে রাত বলতে পুরো রাতই বোঝা যায়। এতে রাতের প্রথম অংশ ফজিলতের মধ্যে এসে যায়। তবে অন্যান্য বিভিন্ন হাদিসে এ ফজিলত রাতের পরবর্তী অংশগুলোর জন্য নির্ধারিত করা হয়েছে। সহিহ মুসলিমের অন্য হাদিসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় রাতের মধ্যে এমন একটি সময় আছে যে সময় কোনো মুসলিম আল্লাহর কাছে পার্থিব, জাগতিক বা পারলৌকিক যে কোনো কল্যাণ প্রার্থনা করলে আল্লাহ তাকে তা অবশ্যই দিবেন। এভাবে প্রতি রাত্রেই। এ সময়ও রাতের প্রথম মুহূর্ত থেকে যে কোনো সময় হতে পারে। তবে অন্যান্য হাদিসের আলোকে এ সময় শেষ রাতে বলে বোঝা যায়। 2. প্রথম তৃতীয়াংশের পর থেকে পরবর্তী মাঝরাত এবং পরবর্তী সারা রাত। রাত 9:30-10টা থেকে 11:30-12টা পর্যন্ত, এরপর বাকি রাত। এ সময়ে আল্লাহ দোয়া কবুল করেন বলে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মাতের কষ্ট না হলে ঈশার সালাত রাতের প্রথম তৃতীয়াংশ পর্যন্ত দেরি করতাম। কারণ রাতের 1/3 অতিক্রান্ত হলে আল্লাহ সর্বনিম্ন আসমানে নেমে আসেন। প্রভাতের শুরু পর্যন্ত তিনি এভাবে থাকেন। তিনি বলেন, কেউ কি চাইবে যাকে দেওয়া হবে? কেউ কি ডাকবে যার ডাকে সাড়া দেওয়া হবে? কোনো পাপী কি আছে যে ক্ষমা চাইবে তাহলে তাকে ক্ষমা করা হবে? অসুস্থ কেউ আছে কি? যে রোগমুক্তি চাইবে ফলে তাকে সুস্থতা প্রদান করা হবে। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ প্রত্যেক রাতে রাতের প্রথম তৃতীয়াংশ অতিবাহিত হলে নিকটবর্তী আসমানে নেমে আসে এবং বলেন, আমিই বাদশাহ, আমিই মালিক। কে আছে আমাকে ডাকবে? ডাকলেই আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে চাইবে? চাইলেই আমি তাকে প্রদান করব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে? চাইলেই আমি তাকে ক্ষমা করব। এভাবেই বলতে থাকেন প্রভাতের আলোর বিকিরণ হওয়া পর্যন্ত। 3. মধ্যরাত থেকে রাত 11:30টা বা 12টা থেকে রাতের শেষ তৃতীয়াংশের শুরু পর্যন্ত এবং বাকি রাত। উপরের হাদিসের আলোকে রাতের এ অংশ স্বভাবতই দোয়া কবুলের সময়। এছাড়া এ অংশ সম্পর্কে বিশেষ হাদিস বর্ণিত হয়েছে। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধ্যরাতে আসমানের সকল দরজা খুলে দেওয়া হয়। তখন একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, কোনো প্রার্থনাকারী আজ কি?
যদি কেউ প্রার্থনা করে তাহলে তা কবুল করা হবে। কোনো যাচ্চাকারী আছে কি? যদি কেউ কিছু চায় তাহলে তাকে তা দেওয়া হবে। কোনো বিপদগ্রস্ত আছে কি? বিপদ মুক্তি চাইলে তার বিপদ কাটানো হবে। এই সময়ে যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে প্রার্থনা করুক, আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন। শুধুমাত্র দেহ ব্যবসায়ী, বেবিচারিণী ও টোল আদায়কারী নাগরিকদের কষ্ট দিয়ে যে টোল খাজনা ইত্যাদি আদায় করে বা দেখে হাদিসটির সনদ সহিহ। 4. রাতের সবচেয়ে মুবারক অংশ, রাত 1টা বা 2টা থেকে বাকি রাত জাকিরের সবচেয়ে বড় সম্পদ, প্রার্থনাকারীর সর্বশ্রেষ্ঠ সুযোগ, আল্লাহ প্রেমিকের জীবনের সর্বোত্তম ক্ষণ রাতের শেষ তৃতীয়াংশ। রাত আনুমানিক 1টা বা 2টা থেকে বাকি রাত। এ সময়ের ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মহান মহিমান্বিত প্রভু প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন, কেউ যদি আমাকে ডাকে তাহলে আমি তার ডাকে সাড়া দিব। কেউ যদি আমার কাছে কিছু চায় আমি তাকে তা প্রদান করব। কেউ যদি আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করব। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, কোনো দোয়া সবচেয়ে বেশি শোনা হয় বা কবুল করা হয়? তিনি উত্তরে বলেন, রাত্রের শেষ অংশ ও ফরজ সালাতের পরে। হাদিসটি হাসান। আমর ইবনে আম্বাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তার প্রভুর সবচেয়ে নৈকট্য লাভ করে যখন সে সাজদায় থাকে এবং যখন সে রাতের শেষ তৃতীয়াংশে সালাত আদায়ের জন্য দাঁড়ায়। অতএব রাতের সে সময়ে যারা আল্লাহর জিকর করেন, তুমি যদি তাদের অন্তর্ভুক্ত হতে পার তাহলে তা হবে। হাদিসটি সহিহ। কেউ হয়তো ভাববেন, আমরা দেখছি কোনো হাদিসে রাতের 1/3 এবং কোনো হাদিসে রাতের 2/3 অতিবাহিত হওয়ার পরে মহান আল্লাহ প্রথম আসমানে আসেন। এখানে তো বৈপরীত্য দেখা দিল। প্রকৃতপক্ষে বিষয়টিতে কোনো বৈপরীত্য নেই। আল্লাহর অবতরণ, আগমন এগুলোর পদ্ধতি আমাদের বোধগম্য নয়। তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমরা সেভাবেই বিশ্বাস স্থাপন করেছি। তবে আমরা এতটুকু দৃঢ়ভাবে বুঝতে পারি যে আল্লাহ এ সময়ে তার বান্দাদেরকে বিশেষ নৈকট্য প্রদান করেন যা অন্যান্য নৈকট্য থেকে ভিন্ন ও মর্যাদাময়। আমাদের দায়িত্ব এ মহান সময়ের বরকতময় সুযোগ গ্রহণ করা। মহান রাব্বুল আলামিনের এগিয়ে দেওয়া রহমতের, বরকতের ও কবুলিনজতের খাঞ্চাকে অবহেলায় ফিরিয়ে না দেওয়া, বরং পরম আগ্রহে ও গভীর আবেগে এ দান গ্রহণ করা। আমাদের চেষ্টা করতে হবে রাতের শেষ তৃতীয়াংশে ইবাদত ও দোয়া করার চেষ্টা করা। যখন সকলেই ঘুমিয়ে থাকবেন তখন বান্দা তার মনের সকল আবেগ উজাড় করে তার প্রভুকে ডাকবে। তার মনের সকল বেদনা, আকুতি, কষ্ট ও আবেগ সে পেশ করবে তার প্রভুর দরবারে, যিনি সর্বোপরি ক্ষমতাবান, মহাকরুণাময়, পরম দয়ালু ও দাতা। তিনিই তো পারেন তার আরজি পূরণ করতে। আনন্দ, বেদনা ও প্রেমের অশ্রু দিয়ে জাকির তার এ সময়ের ইবাদত ও দোয়াকে সুষমাময় করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এ সময়ে সম্ভব না হলে অন্তত রাতের 1/3 অতিবাহিত হওয়ার পরে রাত 10-11টার দিকে ঘুমাতে যাওয়ার আগে অন্তত কিছু সময় দোয়ায় কাটানো প্রয়োজন। অজু করে কয়েক রাকাত নফল সালাত সহ বিতিরের সালাত আদায় করে এই সময় কিছু সময় জিকর ও দোয়ায় কাটানো খুবই প্রয়োজন। 5 ওয়াক্ত ফরজ সালাতের পর। আমরা উপরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এর বিবরণ দেখেছি। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে পালন করার জন্য অনেক জিকর ও দোয়া শিক্ষা দিয়েছেন, যা আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। দোয়া কবুলের অন্যতম সময় আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, আজানের সময় ও ইকামতের সময়। বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে এই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। সুন্নাতের নির্দেশ, আজানের সময় মুয়াজ্জিন যা বলেন তা বলতে হবে, হাইয়া আলার সময় লা হাওলা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত, দরুদ পাঠ করতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর কাছে ওসিলা ও মর্যাদা চাইতে হবে। এরপর মুমিন নিজের দুনিয়া ও আখিরাতের প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। অতএব তোমরা এ সময়ে প্রার্থনা করবে। হাদিসটি সহিহ। অন্য হাদিসে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি দোয়া কখনো ফেরত দেওয়া হয় না বা খুব কমই ফেরত দেওয়া হয়। আজানের সময় দোয়া, দ্বিতীয় বর্ণনা, ইকামতের সময় দুন এবং আল্লাহর রাস্তায় যুদ্ধের সময় দোয়া, যখন মুসলিম ও কাফির উভয়পক্ষ মুখোমুখি হয় এবং একে অপরের মধ্যে হাড্ডাহাড্ডি যুদ্ধে মিশে যায়। হাদিসটি সহিহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, মুয়াজ্জিনগণ আমাদের চেয়ে বেশি মর্যাদা অর্জন করছেন।
তখন তিনি বলেন, মুয়াজ্জিনগণ যা বলে তুমি তা বল, আজানের জবাব দাও। যখন শেষ করবে তখন আল্লাহর কাছে চাও, তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে। হাদিসটির সনদ হাসান। জিহাদের ময়দানে যুদ্ধ চলাকালীন সময়ে উপরের হাদিসে আমরা দেখেছি যে এ সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের অন্যান্য সময়, দোয়া কবুলের অন্যান্য বিশেষ সময়, রমজান মাস, ফরজ বা নফল সিয়াম অবস্থায়, ইফতারের সময়, জমজমের পানি পান করার সময় ইত্যাদি। সালাতের মধ্যে দোয়া, সালাতের মধ্যে, সাজদার মধ্যে ও সালামের পূর্বে দোয়া করলে আল্লাহ কবুল করেন বলে বিভিন্ন হাদিসে বারবার বলা হয়েছে। বিষয়টি মুতাওয়াতির। আমরা তৃতীয় অধ্যায়ে তা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুক্রবারের বিশেষ মুহূর্ত। শুক্রবারের দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যে সময়ে বান্দা আল্লাহর নিকট যা প্রার্থনা করবে তাই আল্লাহ তাকে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় শুক্রবারে একটি সময় আছে যে সময় কোনো মুসলিম দাঁড়িয়ে সালাতরত অবস্থায় আল্লাহর কাছে যে কোনো কলেন প্রার্থনা করবে, আল্লাহ অবশ্যই তাকে তা প্রদান করবেন। সাহাবী ও তাবেঈগণ এ বিষয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। তাদের মধ্য থেকে অধিকাংশ আলিমই বলেছেন যে শুক্রবারের দিন সূর্যাস্তের পূর্বের মুহূর্ত দোয়া কবুলের সময়। এ সময়ে যদি কোনো মুসলিম মাগরিবের সালাতের প্রস্তুতি নিয়ে সালাতের অপেক্ষায় বসে দোয়ায় মশগুল থাকে তবে আল্লাহ তার দোয়া কবুল করবেন। কোনো বর্ণনায় ইমামের খুতবা প্রদান শুরু করা থেকে তার সালাতের সালাম ফেরানো পর্যন্ত সময়ের মধ্যে এ মুহূর্তটি রয়েছে। দোয়া কবুলের স্থান বিষয়ে হাদিসের মর্মবাণী। দোয়া সম্পর্কিত সকল হাদিস পাঠ করলে একটি বিশেষ বিষয় লক্ষ্য করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে দোয়ার আদব, পদ্ধতি, শব্দ ইত্যাদি সব শিক্ষা দিয়েছেন। কখন কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন তা বিস্তারিত শিক্ষা দিয়েছেন। দোয়া কবুলের সময় সম্পর্কে আমরা অনেক হাদিস দেখতে পাই, কিন্তু দোয়া কবুলের স্থান সম্পর্কে কোনো নির্দেশনা আমরা পাই না বললেই চলে। অমুক সময়ের দোয়া আল্লাহ কবুল করেন বা অমুক সময়ে দোয়া কর মর্মে উপরে আমরা অনেক হাদিস দেখলাম, কিন্তু অমুক স্থানে গিয়ে দোয়া কর এরূপ কোনো নির্দেশনা আমরা কোনো হাদিসে পাই না। শুধুমাত্র হজ ও আল্লাহর ঘর কেন্দ্রিক কয়েকটি হাদিসে পাওয়া যায়, যেগুলোর মধ্যে অনেকগুলোই দুর্বল। এ সকল হাদিসের আলোকে আমরা জানতে পারি যে বাইতুল্লাহর দরজার কাছে মুলতাজামে, সাফা ও মারওয়ার উপরে, তাওয়াফের সময়, আরাফাতের মাঠে দোয়া আল্লাহ কবুল করবেন। এছাড়া দোয়ার স্থান নির্দেশ করে কোনো হাদিস পাওয়া যায় না। সম্ভবত এর কারণ ইসলাম সকল যুগের সকল দেশের মানব জাতির জন্য আল্লাহর মনোনীত বিধান। সকল যুগের সকল স্থানের মানুষই ইচ্ছা করলে সহজেই দোয়ার জন্য মুবারক সময়গুলির সুযোগ নিতে পারবেন, কিন্তু দোয়া কবুলের কোনো বিশেষ স্থান থাকলে হয় সেখানে যাওয়া অনেকের জন্য সম্ভব হতো না। এজন্য আল্লাহ তার সকল বান্দার জন্য দোয়া দরজা খুলে দিয়েছেন। আমাদের দেশের অগণিত মুসলিম আল্লাহর কাছে দোয়া করার জন্য অগণিত সহিহ হাদিসে নির্দেশিত সময়ের প্রতি কোনো লক্ষ্য রাখেন না, কিন্তু তারা দোয়ার জন্য কি স্থানকে খুঁজে বেড়ান। বিশেষত অনেক মুসলমানের বদ্ধমূল ধারণা অলি বুজুর্গগণের মাজারে যেয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। এ মিথ্যা ও ভিত্তিহীন ধারণার ফলে মাজারগুলো আজ মুসলিমের ঈমান হরণের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। মাজারগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভণ্ড ব্যবসায়ীদের জমজমাট ব্যবসা, যেখানে অগণিত সরল মুসলিম টাকা পয়সা, হাঁস মুরগি, গরু ছাগল ইত্যাদির সাথে নিজের ঈমানও রেখে চলে আসেন। অথচ একটি হাদিসও বর্ণিত হয়নি যে কোনো অলি বুজুর্গের মাজারে গিয়ে দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন। আল্লাহ বলেন, যদি আমার বান্দাগণ আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তবে আমি তাদের নিকটবর্তী। প্রার্থনাকারী যখন আমার কাছে প্রার্থনা করে, আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই, প্রার্থনা কবুল করি। আল্লাহ বললেন তিনি কাছে আছেন, ডাকলেই সাড়া দেবেন। আর আপনি তার কথা বিশ্বাস না করে আর কোথায় দৌড়ে বেড়াচ্ছেন? কেন দৌড়াচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো কোথাও বলেছেন যে কোনো অলি বা বুজুর্গের কবরে বা মাজারে যেয়ে দোয়া করলে তা কবুল হবে? কোথাও বলেননি। কাজেই আপনার অস্থিরতা মূলত মহান আল্লাহ ও তার রাসূলের ওয়াদা ও শিক্ষার প্রতি আপনার অবিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়ার সকল নিয়ম ও আদব শিখিয়ে গেলেন, অথচ এ কথাটি শিখালেন না। সাহাবীগণ প্রশ্ন করেছেন কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। তিনি বিভিন্ন সময়ে পদ্ধতি ও বাক্য শিখিয়ে দিয়েছেন, কিন্তু কখনো ঘুণাক্ষরেও বলেননি যে অলি আউলিয়ার মাজারে বা কবরে যেয়ে দোয়া করলে কবুল হবে। বরং তিনি বিভিন্ন হাদিসে শুধুমাত্র জিয়ারত অর্থাৎ কবরস্থ ব্যক্তিকে সালাম দেওয়া ও তার জন্য দোয়া করা ছাড়া কবরের কাছে অন্য কোনো ইবাদত করতে নিষেধ করেছেন। সাহাবী তাবেঈগণের যুগের অনেক পরে মানুষের মধ্যে বুজুর্গগণের কবরের নিকট দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজের হাজত প্রয়োজন প্রার্থনার রীতি ক্রমান্বয়ে দেখা যেতে থাকে। ইসলামী শিক্ষার অভাব, কুসংস্কার ও জনশ্রুতির উপর বিশ্বাস ইত্যাদি ছিল এর কারণ। জনশ্রুতি আছে অমুক বুজুর্গের কবরের কাছে দোয়া করলে তা কবুল হয়,
অমনি কিছু মানুষ ছুটলেন সেখানে দোয়া করতে। পরবর্তী যুগের অনেক জীবনী গ্রন্থে এমন অনেক জনশ্রুতির কথা পাবেন। সরলমনা অনেক আলিম ও নেককার মানুষও এসকল বিষয়ে জড়িয়ে গিয়েছেন। প্রিয় পাঠক, আপনি আপনার প্রেমময় প্রতিপালকের কাছে দোয়া করছেন, যিনি তার মহান রাসূলের মাধ্যমে দোয়ার সময় ও নিয়ম শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রহমতে অবিশ্বাস করে ও তার রাসূলের শিক্ষায় অনাস্থা এনে মনোগ্রা ধারণার ভিত্তিতে কোথাও দৌড়ে বেড়াবেন না। আল্লাহ ও তার রাসূলের শিক্ষার মধ্যে নিরাপদে অবস্থান করুন। আর কোনো কিছুরই আপনার প্রয়োজন নেই। আল্লাহর কাছে প্রার্থনা পরিত্যাগের পরিণাম। উপরের হাদিসগুলো থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে দোয়া করা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। দোয়া করা ইবাদত। দোয়া না করা অপরাধ ও আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়া। আল্লাহর কাছে প্রার্থনা বা দোয়া না করার তিনটি অবস্থা ও পর্যায় রয়েছে। আমরা নিচে এই তিনটি অবস্থার আলোচনা করছি। আল্লাহর তাওফিকই আমাদের একমাত্র আশ্রয়স্থল। আল্লাহর জিক্রের কারণে দোয়া পরিত্যাগ। যদি কেউ দোয়ার বদলে অনবরত আল্লাহর জিক্রে নিমগ্ন থাকেন তাহলে তা দোয়ার মতোই ইবাদত হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে বলে হাদিসের আলোকে আমরা জানতে পারি। জয়ীফ একটি হাদিসে বর্ণিত হয়েছে, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন, আমার জিক্রে ব্যস্ত থাকার কারণে যে ব্যক্তি আমার কাছে চাইতে পারেনি, আমি প্রার্থনাকারীদের যা প্রদান করি তাকে তার চেয়ে উত্তম পুরস্কার প্রদান করি। হাদিসটির সনদ দুর্বল। অন্য হাদিসে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, যাকে কুরআন ও আমার নিকট প্রার্থনা থেকে ব্যস্ত রাখে আমি প্রার্থনাকারীদের যা প্রদান করি তাকে তার চেয়ে উত্তম প্রদান করি। আমরা দেখেছি যে সকল দোয়াই জিকর, তবে সকল জিকর দুন নয়। বিভিন্ন বাক্যে নিজের জন্য কিছু না চেয়ে শুধুমাত্র আল্লাহর মর্যাদা প্রকাশ করা দোয়াবিহীন জিক। অনেক সময় বান্দা বিপদে আপদে মনপ্রাণ আল্লাহর নিকট সমর্পণ করে শুধু তার জিকর করতে থাকেন। এই জিক দোয়া পরিত্যাগ নয়, বরং অত্যন্ত উচ্চ পর্যায়ের দোয়া। আল্লাহ জানিয়েছেন যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ভয়ঙ্করতম বিপদে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি মহাপবিত্র সুমহান, আমি তো সীমালঙ্ঘনকারী কে। এখানে আমরা দেখছি যে কোনো প্রার্থনা নেই, শুধুমাত্র জিকর। কিন্তু আল্লাহ এ জিকরকেই দোয়া বা নিদা ডাকা নামে অভিহিত করেছেন এবং তার ডাকে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন। তার কারণ এ আকুতিময় জিকরই দোয়া। আর উপরের হাদিসে এ ধরনের জিকরের কথা বলা হয়েছে। আমরা ইসমু আজম বিষয়ক আলোচনায় দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনুস আলাইহিস সালামের এ দোয়া পরে যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করবেন ও প্রার্থনা পূরণ করবেন। কি জিকর নং 24। উচ্চারণ, ইয়া হাই জুহয়া কাইজুম। অর্থ, হে চিরঞ্জীব, হে সর্বসংরক্ষক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন তা দেখার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসলাম। এসে দেখি তিনি সাজাদারত অবস্থায় রয়েছেন এবং শুধু বলছেন, ইয়া হায়ু ইয়া কায়ুম, হে চিরঞ্জীব, হে সর্বসংরক্ষক, এর বেশি কিছুই বলছেন না। এরপর আমি আবার যুদ্ধের মধ্যে ফিরে গেলাম। কিছুক্ষণ পরে আবার আসলাম, দেখি তিনি সাজদারত অবস্থায় ওই কথাই বলছেন। এরপর আমি যুদ্ধে ফিরে গেলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম, এসে দেখি তিনি সে কথাই বলছেন। এরপর আল্লাহ তাকে বিজয় দান করেন। হাইসামি হাদিসটির সনদ হাসান বলেছেন। এ হাদিসেও আমরা দেখছি কিভাবে জিকরের মাধ্যমে দোয়া করা হয়। এরূপ সমর্পিত জিকর সর্বোত্তম দোয়ার ফল এনে দেয়। জিকর নং 25, দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোন 1। উচ্চারণ, খিলা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারিম। অর্থ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যিনি মহান, মহাধীরশীল, মহাবিচক্ষণ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যিনি মহান আরশের প্রভু। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, যিনি আসমানসমূহের, জমিনের ও সম্মানিত আরশের প্রভু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ বা কষ্টের সময় এ কথাগুলো বলতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে উপরের এ দোয়া পড়তে শিখিয়েছেন। এখানে আমরা দেখছি যে এ দোয়া মূলত শুধুমাত্র জিকর। এখানে কোনো দোয়া নেই, কিন্তু আল্লাহর স্মরণের মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করেই দোয়া করা হচ্ছে। জিকর নং 26, দুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া 2। উচ্চারণ, আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআন। অর্থ, আল্লাহ আল্লাহ আমার রব, তার সাথে কাউকে শরিক করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সবাইকে একত্রিত করে বলতেন,
তোমাদের কেউ কখনো দুশ্চিন্তা বা বিপদের মধ্যে নিপতিত হলে এ কথা বলবে। হাদিসটির সনদ কিছুটা দুর্বল হলেও অন্যান্য কয়েকটি সনদে একই দোয়া বর্ণিত হয়েছে, এজন্য হাদিসটি হাসান। এ দোয়া মূলত জিকর। বিপদগ্রস্ত মুমিন হৃদয় এভাবে নিজেকে সমর্পণ করে আল্লাহর করুণা সন্ধান করেন, তাওয়াক্কুল করে দোয়া পড়িতে। আমরা দেখলাম যে দোয়া না করার প্রথম অবস্থা হলো দোয়ার বদলে জিক্রে ব্যস্ত থেকে আল্লাহর কাছে মনের আকুতি জানানো। এতে আল্লাহর কাছে দোয়া পরিত্যাগ করা হয় না। দোয়া না করার দ্বিতীয় অবস্থা আল্লাহ দেখছেন বলে দোয়া না করা বা আল্লাহর তাকদিরের উপর নির্ভর করে দোয়া থেকে বিরত থাকা। এভাবে দোয়া পরিত্যাগ কঠিন অপরাধ ও সুন্নাত বিরোধী কর্ম। সকল বিষয়ে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত এবং একটি অতিরিক্ত ইবাদত। সুন্নাতের আলোকে আমরা একটি ঘটনাও খুঁজে পাব না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া না করে তথাকথিত তাওয়াক্কুল করেছেন। অথবা আল্লাহ তো আল্লাহ আমার অবস্থা দেখছেন, কাজেই দোয়ার কি দরকার, একথা বলে দোয়া করা থেকে বিরত থেকেছেন এমন একটি ঘটনাও আমরা খুঁজে পাব না। মুহতারাম পাঠক, সাহাবীগণের যুগের পর থেকে অনেক নেককার মানুষের ঘটনা আপনি বিভিন্ন গ্রন্থে পাবেন যেখানে তারা বিপদে আপদে দোয়া করেননি। দোয়া করতে বলা হলে তারা বলেছেন, আল্লাহ তো আমার অবস্থা দেখছেন, অথবা আল্লাহই আমার বিপদ দিয়েছেন, আমি কেন তার কাছে বিপদ কাটাতে বলবো, ইত্যাদি। কি কেউ হয়তো বলেছেন, দোয়ার চেয়ে তাওয়াক্কুলই উত্তম। এ সকল বুজুর্গের কর্ম, কারামত ও ইমানের এই দ্বিধেতা দেখে আমরা বিমোহিত হয়ে মনে করি এটিই বুঝি ইমানের ও তাওয়াক্কুলের সর্বোচ্চ স্তর। আমরা ভুলে যাই যে ইমান ও আমলের ক্ষেত্রে সর্বোচ্চ স্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, তারপরেই তার সাহাবীগণ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের একটি ঘটনাও পাব না যে তিনি কখনো কোনো সমস্যায় বা প্রয়োজনে দোয়া না করে তাওয়াক্কুল করেছেন। তিনি সর্বদা দোয়া করেছেন ও দোয়া করতে নির্দেশ দিয়েছেন। দোয়াই ইবাদত, দোয়াই তাওয়াক্কুল এবং দোয়াই ইমানের সর্বোচ্চ স্তর। উপরিউক্ত বুজুর্গগণের স্তরের নিচে তারা কলবের বিশেষ হালতে এসকল কথা বলেছেন। ইবাদত, বন্দেগী, নির্জনবাস, জিকর, আজকার ইত্যাদি সকল ক্ষেত্রে আমাদের এ বিষয়টি খুব বেশি মনে রাখতে হবে। অগণিত বুজুর্গের অগণিত আকর্ষণীয় বিবরণ আমরা দেখতে পাব। এগুলো হয়তো ভালো, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 11 এর আদর্শই অনুকরণীয় আদর্শ। বানোয়াট একটি গল্প আমাদেরকে ভুল বুঝতে সাহায্য করে। এ গল্পে বলা হয়েছে, ইব্রাহিমকে আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে বলেন, আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলুন। তিনি বলেন, আপনার কাছে আমার কোনো প্রয়োজন নেই। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, তাহলে আপনি আপনার প্রভুর কাছে প্রার্থনা করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তিনি আমার অবস্থা জানেন, এটাই আমার জন্য যথেষ্ট, অতএব আমার আর কোনো প্রার্থনার প্রয়োজন নেই। কি এ কাহিনীটি ভিত্তিহীন বানোয়াট কথা? কুরআনে ইব্রাহিম আলাইহিস সালাম এর অনেক দোয়া উল্লেখ করা হয়েছে। তিনি কখনো কোনো প্রয়োজনে দোয়া করেননি এরূপ কোনো ঘটনা কুরআনও বা হাদিসে বর্ণিত হয়নি। সর্বোপরি দোয়া পরিত্যাগ করা কুরআনও ও হাদিসের শিক্ষার বিপরীত। উপরের বিভিন্ন হাদিসে দোয়া করার নির্দেশ আমরা দেখেছি। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সকল বিষয় আল্লাহর কাছে চাইতে হবে তাও দেখেছি। উপরন্তু না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, কেউ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তার উপর রাগান্বিত হন। আমরা দেখেছি যে আল্লাহর কাছে দোয়া না করার ভয়ঙ্কর শাস্তির কথা ঘোষণা করে আল্লাহ বলেছেন, এবং তোমাদের প্রভু বললেন, তোমরা আমার কাছে প্রার্থনা কর, আমি তোমাদের প্রার্থনায় সাড়া দিব। নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। কি আমরা দেখেছি যে এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। আল্লাহর কাছে দোয়া না করাই আল্লাহর ইবাদত থেকে অহংকার করা। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া। আল্লাহর কাছে দোয়া না করার সর্বশেষ অবস্থা আল্লাহর কাছে দোয়া না করে অন্যের কাছে দোয়া করা। বিশেষ বিপদে বা বর্বর সমস্যায় আল্লাহর কাছে দোয়া চাওয়া। বাকি ছোটখাট বা সাধারণ বিপদ আপদ, সমস্যা, হাজত, প্রয়োজন ইত্যাদির জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা, এটি ভয়ঙ্কর শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনাই শিরকের মূল। কুরআন কারীমের আলোকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে যুগে যুগে অধিকাংশ কাফির মুশরিক আল্লাহর উপর ঈমান থাকা সত্ত্বেও আল্লাহকে একমাত্র স্রষ্টা, রিজিকদাতা, পালনকর্তা ও সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে বিশ্বাস করার পরেও এই দোয়ার কারণেই মুশরিক হয়ে গিয়েছে। কুরআন ও হাদিস থেকে আমরা সন্দেহাতীতভাবে জানতে পারি, মক্কার মুশরিকগণ বিশ্বাস করত যে আল্লাহই এ বিশ্বের একমাত্র স্রষ্টা, প্রতিপালক, সর্বময় ক্ষমতার মালিক, তার উপরে কারো ক্ষমতা নেই, তিনিই একমাত্র রিজিকদাতা, জীবন ও মৃত্যুর মালিক। তারা এক বাক্যে তা স্বীকার করত। কুরআন কারীমের বিভিন্ন স্থানে একথা বারবার উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ তারা বিশ্বাস করত যে লা খালিকা ইল্লাল্লাহ, লা রাব্বা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ ইত্যাদি। কিন্তু তারা এ বিশ্বাস সত্ত্বেও আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্যান্য নবী, ফিরিস্তা, প্রতিমা, পাথর, গাছ ইত্যাদির ইবাদত বা পূজা করত। অর্থাৎ তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানত না শিরকের উৎপত্তি আল্লাহর প্রতি অবিশ্বাসের কারণে নয়। শিরকের উৎপত্তি আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ, ফিরিস্তা, গাছ, পাথর বা প্রাকৃতিক শক্তিকে অলৌকিক বা অপার্থিব কলেন ও অকলেনের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী মনে করে তাদের ইবাদত বা পূজা করা, বিশেষে তাদের কাছে সাহায্য, কলেন, আশ্রয় ও বিপদমুক্তি প্রার্থনা করা। হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহর প্রিয়, নেককার অলি, বুজুর্গ, নবী বা ফিরিস্তাগণের ক্ষেত্রে বাড়াবাড়ি, অতিভক্তি ও তাদেরকে মঙ্গল বা অমঙ্গল করার ক্ষমতার অধিকারী মনে করার কারণে মানব সমাজে শিরক প্রবেশ করেছে ও প্রতিপালিত হয়েছে। এখানে বিস্তারিত আলোচনা সম্ভব নয়। হাদিস থেকে শুধুমাত্র মুসলিম সমাজে শিরক প্রবেশের দুটি কাহিনী আলোচনা করছি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সপ্তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। অষ্টম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।